নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম দুর্দান্ত রকমের একটা রেসিপি, যেটা কিন্তু আজকে স্পেশালি বাচ্চাদের টিফিন বক্সের জন্যই আমি রেডি করেছি। তো তোমরা চাইলে কিন্তু এটা বড়দের জন্যও রেডি করতে পারো। তো সেটা কী উপায়ে করবে সেটাও আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে নিয়েছি। তার জন্য রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। আর এটা যে শুধু দুর্দান্ত স্বাদের হয় সেটা নয়, পুরোটাই হেলদিভাবে বানিয়েছি। আর দেখতেও অসাধারণ, খেতে তো দুর্দান্ত হয়, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদেরকে এটা বানাতে হবে। তো রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটি দেখো এবং আমার রেসিপি তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করো। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করার জন্য আমি চলে যাচ্ছি ভিডিওর মেন প্রসেসে। আমি কিন্তু প্রথমেই নিয়ে নেবো এখানে আটা। আমি এখানে আটা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু ময়দা ইউজ করতে পারো। যেহেতু আমি হেলদিভাবে বানাচ্ছি তাই আমি আটা ইউজ করছি। তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর নিয়ে নেবো বেকিং পাউডার এবং বেকিং সোডা। তো যতটা পরিমাণে বেকিং সোডা নেবে তার ডবল বেকিং পাউডার নেবে। তো তোমরা চাইলে কিন্তু এখানে ইনো ইউজ করতে পারো। 2 চামচের মতো চিনি আর 1 চামচের মতো আমি এখানে তেল ইউজ করছি। আর নেব যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, এখানে দই। তো তোমাদেরকে এখানে চিনির পরিবর্তে তোমরা যদি চাও জাগরি পাউডার ইউজ করতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি চিনিটাই ইউজ করলাম। তো দেখো, এই যে ডোটা আমি রেডি করব, এই ডোটা কিন্তু পুরোপুরি আমি দই দিয়ে বানাবো, মানে দই দিয়ে পুরো ডোটা মাখবো। জল কিংবা দুধ কোনোটাই কিন্তু আমি এখানে ইউজ করব না। তো তোমরা যদি কেউ বানাও, তো আমি বলবো বন্ধুরা পুরোটা দই দিয়েই মাখার চেষ্টা করো। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুব ভালো আসে, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। তবে একটা প্রসেস তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে দইটা যেন খুব বেশি পরিমাণে টক না হয়। সেক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো খুব বেশি পুরনো দই নিও না, পুরনো দই হলেই টকের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো দেখো, আমি একটা এটা ভালো করে মেখে আমার মোটামুটি 4 থেকে 5 চামচের মতো দই লেগেছে, কারণ আমি যেহেতু কম পরিমাণে বানাচ্ছি। তো একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি, এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। তো দেখো, হাতে একটু লেগে যাবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু তেল ইউজ করতে পারো হাতে, তাহলে আর লাগবে না। তো নরম করে এটা মেখে নেব। মোটামুটি আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে দেবো। তো 15 থেকে 20 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে। তো এরকম কিন্তু সফট হয়ে যাবে, আর হাতে কিন্তু লেগেও যাবে, কারণ যেহেতু আমার এটার জন্য একটু সফট ডোই লাগবে সেই কারণের জন্য। তো তোমরা কিন্তু আগেই বললাম চাইলে একটু হাতে তেল ইউজ করতে পারো, তাহলে হাতে কিন্তু লাগবে না। তো এটা আরেকটু ভালো করে, মানে ঢাকাটা খুলে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর আরেকটু ভালো করে মেখে নেব আমি। খুব বেশিক্ষণ যে মাখতে হবে সেটা নয়, তবে আরেকটু বেশি আরেকটু টাইম মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর এটা সাইড করে আমি এটার থেকে ছোটো ছোটো লেচির আকারে নিয়ে নেব, মানে আমরা লুচি যেরকম বানাই সেই প্রসেসে। তো আমি এখানে বেলার জন্য কর্নফ্লাওয়ার ইউজ করছি, তার একটাই কারণ কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পরিমাণটাও খুব কম লাগবে আর খুব স্মুথলি বেলা যাবে, কারণ যেহেতু আমি খুব সফট করে বানিয়েছি তাই। যখন তোমরা সফট কিছু মানে রেডি করবে, সেটা বেলার জন্য তোমরা যদি কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করো খুব ভালো রকম কিন্তু বেলা যায়। তো দেখো, এটা আমি আর একটা তোমাদেরকে দেখালাম, আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তোমরা থিকনেসটা বুঝতে পারছো কীরকম রেখেছি। আজ বুঝতে পারছি না আমি কতটা বুঝতে পারছো, তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি 4টা বানিয়েছি কারণ আমি 4টা টিফিনে দেবো। বাকি একটা বড় করে বানিয়ে নিচ্ছি, যেটা তোমাদেরকে আগেই বলেছি তোমরা যদি বড়দের জন্য মানে আমরা বাড়িতে বানাও, তো তোমরা কিন্তু এই প্রসেসে বানাতে পারো। দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি, যেটা কিন্তু তোমরা বানিয়ে যদি না খাও আমি বলবো তোমরা খুব বড় একটা মিস্টেক করে ফেলবে। তো দেখো, আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে পিৎজা সসও ইউজ করতে পারো। তো আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না, মানে খুব একটা নয়, ঝাল খেতেই পারে না, তার জন্য কিন্তু আমি টমেটো সস ইউজ করলাম। এটাতে কিন্তু রেজাল্ট খুব খারাপ আসে না, এটাতেও খেতে খুব ভালো লাগে। দিয়ে নিচ্ছি অল্প অরিগানো। তোমরা চাইলে এখানে অরিগানোর সাথে পিৎজা সিজনিং কিন্তু ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি দিলাম না। এরপর আমি ইউজ করব কিছু ভেজিটেবল, তোমার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা ইউজ করবো। মানে আমরা যেমনভাবে পিৎজাতে অ্যাকচুয়ালি দেখি কিংবা দিই, সেরকম প্রসেসে আমরা ডেকোরেশনটা পুরো করে নেব, যাতে দেখতে একটা সুন্দর লাগে আর দেখতে মনে হয় এটা মিনি পিৎজার মতো। অ্যাকচুয়ালি এটার নাম আমি কিন্তু মিনি পিৎজাই রেখেছি। তো তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো নাম দিতে পারো। দেখো, আমার 4টে রেডি করা হয়ে গেছে। বড়টা কিন্তু দেখালাম না, সেম প্রসেসে কিন্তু বড়টাও আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এরপর অল্প একটু বাটার দিয়ে নেবো প্যানের মধ্যে, তারপরে কিন্তু এগুলো একটা একটা করে দিয়ে আমি ফ্রাই করে নেব। এক্ষেত্রে বলবো তোমরা বানিয়ে কিন্তু খুব বেশি সময় বাইরে রেখো না, তাহলে এটা যেহেতু সফট থাকে, এতটাই সফট থাকে যে নিচে কিন্তু লেগে গেলে তোমাদের তুলতে খুব বেশি প্রবলেম হবে, তবে কি তখন কিন্তু পুরোটা ভেঙেও যেতে পারে। তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো খুব বেশি সময় কিন্তু বাইরে রেখো না।
তো দেখো দেওয়ার পর কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভেজিটেবলসগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি উল্টে দেবো। উল্টে দেওয়ার পরেও কিন্তু আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তাই তোমাদেরকেও রিকোয়েস্ট করবো উল্টে দেওয়ার পরেও 1 মিনিটের মতো তোমরা ঢাকা দিয়ে রাখবে, তাহলে কিন্তু প্রপারলি ভেজিটেবলটা সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় একটু কাঁচা থাকলে কি হয়, বাচ্চারা কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না। তো আমি এটা ছোটোভাবে বানিয়ে তোমাদেরকে দেখালাম, দেখতেও সুন্দর লাগবে আর ছোটো জিনিসটা বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে। এর মধ্যে আমি ইউজ করছি চিজ স্লাইস। তোমরা কিন্তু এখানে চিজ স্লাইসের পরিবর্তে মজরেলা চিজ, প্রসেসড চিজ, যে কোনো চিজ কিন্তু ইউজ করতে পারো। তো চিজটা দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, চিজটা গলা পর্যন্ত ওয়েট করব। তো দেখো পুরোপুরি কিন্তু আমার যে মিনি পিৎজা সেটা রেডি হয়ে গেছে। মনে হচ্ছে না যে অরিজিনাল পিৎজার মতো? তো শুধু যে দেখো যেটা বড়টা বানিয়েছি সেটাও আমি একই রকমভাবে ডেকোরেশন করেছি, একই রকম ভাবে বানিয়েছি, একই রকম প্রসেসে কিন্তু পুরোটা বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার পর এটাও দেখো উপর থেকে আমি পুরো একটা চিজ, আগেরটা যেমন কাটিং করে দিয়েছিলাম ছোট ছিল বলে, এটাতে পুরো চিজের একটা স্লাইস দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো মনে হচ্ছে না বন্ধুরা মিনি পিৎজা? তো তার জন্য তোমাদেরকে কাছে বারবার রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা রেডি করো, তোমাদের বাচ্চাদেরকে দাও, তোমরা বাচ্চারা দেখবে খুবই পছন্দ করবে। আর তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটি প্রেস করো, আরও লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কিন্তু একটু সাপোর্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। তো দেখো আমার কিন্তু এখানে রেসিপি রেডি। আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।